ভাগ্যিস একটু রোদ উঠলো, তাই সব জামা কাপড়গুলো শুকিয়ে গেল। আচ্ছা, তোমাদের মধ্যে একজনের কমেন্ট পড়লাম, তো সেই কমেন্টের প্রত্যুত্তরে আমার একজন খুব ভালো শুভাকাঙ্ক্ষী, আমাকে যিনি চেনেন, ভালোবাসেন, তিনি খুব সুন্দর রিপ্লাই দিয়েছেন। তো সেহেতু আমি সেরকমভাবে ইগনোর করার চেষ্টা করছি সমস্ত নেগেটিভ কমেন্টগুলোকে। তো আমি সবার প্রথম কিছু কথা বলার আগে তোমাদেরকেও, তোমরা যারা আর কি এই নেগেটিভ কমেন্টগুলোর প্রত্যুত্তরে উত্তর করছো, প্লিজ করো না। তাদেরকে এত ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার নেই। আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, আমাকে গতকাল থেকে অনেকে বুঝিয়েছে। আমাকে আমি যখন কলকাতায় গিয়েছিলাম, যে বন্ধুর সাথে দেখা হয়েছিল সে আমাকে বুঝিয়েছে। এছাড়াও আমার এক দিদি আমাকে ফোন করে বুঝিয়েছে। এছাড়াও আরও তোমাদের তো কমেন্টগুলো তো রয়েইছে, তাছাড়াও আরও ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে সবাই আমাকে বুঝিয়েছে। তো সেই বোঝানোর ফলস্বরূপ আমি যতটুকু আর কি বুঝেছি, সেটা হচ্ছে আমাকে ইগনোর করতে হবে। তো আমি চেষ্টা করছি, কতটা কি পারবো জানি না, কিন্তু আমি খুব খুব করে চেষ্টা করছি সব কিছু ইগনোর করার। তাই আমিও তোমাদেরকেও বলছি, একদম কোনো কিছু কথা বলতে যাবে না। আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, ওপেন প্ল্যাটফর্মে কাজ করছি, তাই আমার কাছে পজিটিভ নেগেটিভ দুটোই আসবে, এটা আমাকে মেনে নিতে হবে। হ্যাঁ, আমার মাইন্ডের উপর এফেক্ট পড়ে বা পড়ছে, তবে আমি চেষ্টা করব সেটা যেন একদম কন্টিনিউ না হয়। প্ল্যাটফর্ম খোলা, ওপেন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া। রোদটা কমে গেছিলো, আবার রোদটা বাড়লো। তো যাই হোক, তো যে যা খুশি যখন তখন ভাবে যে কোনো কাউকে যা খুশি বলতে পারে, এখানে কারোর কোনো কিছু বলার নেই। তো ওপেন বক্স খোলা, যা যা যার যা খুশি ইচ্ছা সেটা বলতে পারো। তবে একজন দেখলাম আর কি বলেছে যে না দেখলে ভিউজ হবে কি করে। তো দরকার নেই ভাই, আমার এমন ভিউয়ারের দরকার নেই। আর এমন আমার সেই ভিউয়ারের কাছ থেকে সে ভিউ হবে, সে দেখবে, তার সেই ভিউ দেখার পর আমি টাকা পাবো, অমন টাকার আমার দরকার নেই। আর অমন ভিউয়ার্সেরও আমার দরকার নেই। আপনি আসতে পারেন, বা যদি থেকে থাকেন, আর যদি আপনার মনে হয় যে নেগেটিভ কমেন্ট করবেন, অলওয়েজ ওয়েলকাম, করে যান। কিন্তু এতে আমি ছোট হব না, এতে আপনি আপনার মানসিকতার পরিচয় দেবেন। কারণ যারা আমাকে চেনে, বোঝে, দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে দেখে আসছে, তাদের কাছে আপনি খুবই ছোট হবেন। তো আবার একজন কমেন্ট করেছিল, দেখলাম যে আমার হাজব্যান্ড তো সরকারি জব করে আর কি, তা সত্ত্বেও কেন আমি এত কষ্ট করে ভিডিও বানাই। আমি ভিডিও বানাই, শুধু একটাই কথা বলবো, ভিডিও বানাই, আমার হাজব্যান্ড জব করে, আমি কি করি? আমার নিজস্ব পরিচিতি কি? তো আমি আমার পরিচয় দিয়ে বাঁচতে চাই, আমি আমার নিজস্ব পরিচিতি বানাতে চাই। আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সন, তো সেরকম ইন্ডিভিজুয়াল পার্সন হয়ে বাঁচতে চাই। তো তার জন্যই এত কষ্টের করেও বা এত কিছু ব্যস্ততার মধ্যেও আমি ভিডিও বানাই। আর আরও একটা কথা, সেটা হচ্ছে আমাকে বলেছে যে রোজই ভিডিওতে একই রকম, আর একটু দুঃখ দুঃখ কেন, ভালো বা খুশি কোনো কিছু বলতে পারো না বা দেখাতে পারো না। দেখো, আমার সকাল থেকে রাত পর্যন্ত, হ্যাঁ, গতানুগতিক জীবন অবশ্যই, এবং আমি কি করছি না করছি সেটাই আমি শেয়ার করছি। আর নিজের বড়াই করি না গো। একটা গল্পের তো মেন ক্যারেক্টার থাকে। তো এই আমার সমুজ প্যাশন, যে এই যে লাইফ, এই যে জার্নি বলতে পারো, তার মেন ক্যারেক্টার আমি। কারণ এই চ্যানেলটা আমার, এই চ্যানেলটার ওনার আমি। আর এখানে আমি আমার গল্প করি। আর এখানে কি বলবো, আমার পরিচয় দিয়ে তুমি সবাইকে চেনো, ধরো আমার পরিচয় দিয়ে আমার মেয়েকে চেনো, আমার পরিচয় দিয়ে আমার হাজব্যান্ডকে চেনো। মেন কথা হলো আমার পরিচয় দিয়ে আমার ফ্যামিলিকে চেনো। তাহলে এখানে মেন ক্যারেক্টারটাকে আমি। তো সেখানে আমি সকাল থেকে কী করছি না করছি, একদম রাত পর্যন্ত কী করছি না করছি, তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে বড়াই কী করি জানি না, আর সেটা আমি জানি না যে কী, কোথা থেকে কী দেখে তুমি বলছো যে আমি বড়াই করছি। আর 2 নম্বর কথা, সেটা হচ্ছে আমি দুঃখ 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 এগুলো কেন। তো দেখো, আমার এখন জীবনটা হচ্ছে স্ট্রাগল লাইফ চলছে। আমি খুব স্ট্রাগল করছি। আমার হাজব্যান্ড থাকে না, সবাই তোমরা জানো। তো একটা ছোটো বাচ্চাকে নিয়ে যেভাবে যত রকমভাবে স্ট্রাগল করা যায়, আমি তত রকমভাবে স্ট্রাগল করছি। তো এই স্ট্রাগল কী বলো তো, সকাল থেকে রাত পর্যন্ত যা হচ্ছে আমার, যদি ভালো কিছু হয় সেটাও তোমরা দেখতে পাচ্ছ, খারাপ কিছু হয় সেটাও তোমরা দেখতে পাচ্ছ। কারণ ডেলি ডেলি ভিডিও দেখতে পাচ্ছ, ডেলি ডেলি ভিডিও বানাচ্ছি, ডেলি ডেলি ভিডিও পোস্ট করছি, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তো সেখানে যেহেতু স্ট্রাগল চলছে, তো আমার কথা নয় ছেড়ে দাও, একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক, সে যখন স্ট্রাগল করে, তো তার লাইফটা এইরকমভাবেই কাটে। ম্যাক্সিমাম সময়টা তাকে স্ট্রাগলই করতে হয়। সুখ
আনন্দ ক্ষণিকের মতো আর কি আসে, একটুখানি সময় কাটায় আমাদের জীবনে আমাদের সময়ের সাথে, তারপর আবার সে বিদায় নেয়। মানে ম্যাক্সিমাম সময়টা আমাদের স্ট্রাগলই চলতে থাকে, তাই তোমরা এইরকম দেখতে পাও। তো এটাতে তো না বোঝার তো কিছু নেই। আর আমার মনে হয় না মানুষ এতটা বোকা যে এগুলো বোঝে না। আর তাছাড়া না বুঝতেও পারে যাদের লাইফ খুব স্মুথ, যাদের জীবনে স্ট্রাগল বলে কোনো কিছু নেই, একদম গোল্ডের স্পুন নিয়ে বা সিলভার স্পুন নিয়ে তারা জন্মেছে, তো তাদের ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যাদের আর কি কপাল আমাদের মতো বা আমার মতো, তো তারা খুব ভালোভাবেই রিলেট করে, যেটা আমি আমার ভিডিওর কমেন্ট বক্স দেখেই জানতে পারি। তোমরা আমার সাথে অনেক গল্প শেয়ার করো। বৃষ্টি পড়ছে, দাঁড়াও। যা বলছিলাম, তোমরা আমার সাথে তোমাদের গল্প শেয়ার করো এবং বারবার বলো সুমনা তোমাকে মনে হয় যেন আমাদের প্রতিচ্ছবি যেন আমরা নিজেকেই দেখতে পাচ্ছি। তো এই কমেন্টগুলো পাওয়ার পর আমি তো নিজে ফিল করি যে এগুলো মাঝে মাঝে মনে হতে এরকম কি শুধু আমিই আছি, যে আর পৃথিবীতে কি কেউ নেই, এগুলো কি শুধু আমিই ফিল করি। তোমাদের কমেন্টগুলো পাওয়ার পর মনে হয় যে না না, আমার দলে অনেকেই আছে। যেমন সেদিনে এটা দেখালাম গতকালকে যে আমার এই বুড়ো আঙুলটাই হবে কবে। আমি ছোটোবেলা থেকে জেনে এসেছি এটা একমাত্র আমারই হয়, কারণ আমি এরকম কাউকেই দেখিনি হতে। তো এই ভিডিওটা দেওয়ার পর, তো তোমাদের সাথে শেয়ার করার পর, তো তোমরা বললে অনেকেরই এটা হয়। তো আমি জানলাম যে হ্যাঁ, এটা অনেকেরই হয়। আমার ছোটোবেলা থেকে যে ভুল ধারণাটা ছিল সেটা চলে গেল। তাহলে কি বলো তো, মানে এই জিনিসগুলো তোমাদেরও ভুল ধারণা কাটছে, আমারও ভুল ধারণা কাটছে, তো দুজনেরই আর কি ভুল ধারণা কাটছে। তো এই জিনিসগুলো আর কি এরকম, জীবন অত সোজা নয়। আর কারোর লাইফে এমন কেউ নেই যে তার লাইফে প্রবলেম নেই। আমার প্রবলেম হয়তো এইরকম প্রবলেম চলছে, তোমাদের বা তোমার বা চারিপাশে পৃথিবীতে যত মানুষজন আছে তাদের জীবনে কিছু না কিছু প্রবলেম আছেই আছে। প্রবলেম ছাড়া মানুষের জীবন হয় না, সে যতই সিলভার স্পুন নিয়ে জন্মাক আর গোল্ডের স্পুন নিয়েই জন্মাক, প্রবলেম আছেই আছে। তো সেহেতু আমি বলবো না যে তোমরা নেগেটিভ কমেন্ট করো না, করতে থাকো, অসুবিধা কিছুই নেই। লোহাকে পুড়িয়ে পুড়িয়ে তারপর তাকে ঘা দিয়ে দিয়ে আঘাত করে শক্ত বানানো হয়। তো যেহেতু আমার মানে শুভাকাঙ্ক্ষীর সংখ্যাটাই অনেক বেশি, তাই মাঝে মাঝে যখন এই কমেন্টগুলো আসে একটু লাগে, একটু কষ্ট হয়। তো যখন দেখবো যে এগুলো রেগুলার হচ্ছে, রেগুলারিটি মেনটেন করছো তোমরা, তো তারপর আর কি ওই লোহা পিটিয়ে পিটিয়ে শক্ত হবে, আমিও লোহার মতো পিটিয়ে শক্ত হবো, তখন আর আমার কিছু মনে হবে না। প্রথম দিক তো তাই একটু এরকম লাগছে। ক্যারি অন। চলো এখন নিচে যাব। আশা করি তোমাদেরকে যা যা বলার ছিল সেগুলো বলে ফেলেছি। তবে এই নয় যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই ছেড়ে দেব। আজকে যদি প্রথম থেকে আমি যেভাবে ভিডিও দিতাম সেটা যদি আমি কন্টিনিউ করতে পারতাম, হ্যাঁ আমার ফ্যামিলিগত কারণের জন্য একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো আমার হাজব্যান্ডের, কারণ তার মনে হয়েছিল যে এই ভিডিওটার জন্য আর কি হয়তো কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তারপর যখন তার একদম ভুল ভেঙে যায়, যখন বুঝতে পারে যে না ভিডিওটা মেন কারণ নয়, মেন কারণ আছে অন্য জায়গায়, তো তখন থেকে আমি আবার স্টার্ট করি। কিন্তু কি বলতো, ইররেগুলারিটিটা ভীষণভাবে এফেক্ট ফেলেছে আমার চ্যানেলেতে। তো আবার যখন রেগুলারিটি মেনটেন করা, সেই রেগুলারিটিটা মেনটেন করার আমি চেষ্টা করছি। জানি না আবার কবে আমি সেরকমভাবে গ্রোথ দেখতে পাবো, তবে এখন যেটা পাচ্ছি সেটা নিয়ে এখন বেঁচে থাকি। তো লাইফ এরকমভাবেই চলবে। আর কবে যে একটু সুখের মুখ দেখবো তাও জানি না, কবে যে এই স্ট্রাগল লাইফটা কমবে তাও জানি না। তবে এমন নয় যে আমি সুখে নেই, একদম খুব দুঃখে হতাশাগ্রস্ত হয়ে গেছি, একদমই না। কারণ দুঃখে হতাশাগ্রস্ত হবার আমার জো নেই, কারণ আমার একটা ছোট্ট মেয়ে আছে, তোমরা দেখেছো, দুষ্টু ডিব্বা। তো তাকে নিয়ে আমার দিন রাত চলছে। এখন যেটা অফ ক্যামেরা যে স্ট্রাগলটা আমার চলছে, যেটা আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করতে পারি না, সেটা হচ্ছে ওকে এখন ব্রেস্ট ফিডিংটা বন্ধ করে দিতে হবে। প্রায় 4 বছরের উনি হতে চললেন, কারণ অক্টোবরের 18 তারিখ এলেই উনি 4 বছর হয়ে যাবেন। তো আমাকে ব্রেস্ট ফিডিংটা যা হোক করে কন্ট্রোল করতেই হয়, মানে একদম না করে দিতে হবে। বিগত 3 দিন ধরে এই স্ট্রাগলটা আমি চালাচ্ছি, মানে একদমই না একটা বারের জন্য না মানে ও প্রায় ধরো 2-3 বছরের পর থেকেই শুধুমাত্র যখন ঘুমাবার সময় দুপুরবেলা বলো বা রাত্রেবেলা বলো, তখনই কিন্তু ব্রেস্ট ফিডিংটা করার জন্য খুব বায়না করতো, এখনও কিন্তু করতো। লাস্ট 1 সপ্তাহ আগের কথা বলছি, শুধু ঘুমানোর সময়তেই, রাত্রে বলো বা দিনের বেলাতেই, তবে সেরকম না, মানে ওই নেশার মতো জাস্ট 1 মিনিটের জন্য হলেও তাকে দিতে হবে। কিন্তু এখন লাস্ট 3 দিন ধরে আমি খুব করে চেষ্টা করছি, না তো না, সে কান্না কাটি বায়না মানে কি করছে, ঘুমাবে না, জেদ। মানে যারা এই মানে ফেজটা থ্রু দিয়ে যাচ্ছ বা গেছো, তারা একমাত্র আমার সাথে রিলেট করতে পারছো। মানে এদিকে আমারও কষ্ট হচ্ছে, মানে আমার মনে হচ্ছে কি যে এত কাঁদছে, এত বায়না করছে, 1 মিনিটের জন্য ব্রেস্ট ফিড করিয়েই দিই, কিন্তু না, ওই যে না,
তো দুপক্ষেরই কষ্ট হচ্ছে। ও হয়তো কাঁদছে, জেদ করছে, বায়না করছে, ওরটা হয়তো ঠিক আছে ও এক্সপ্রেস করছে, কিন্তু আমারটা তো আমি কাউকে কিছু বোঝাতে পারছি না, ওকেও বোঝাতে পারছি না, কোনো কিছুই না। তো এই স্ট্রাগলটা এখন খুব চলছে। ওকে যে কী কষ্ট করে ঘুম পাড়ালাম সেটা আমিই জানি। কত কান্না, কত বায়না, কত জঙ্গি, কী কাণ্ড, ঘুমিয়ে চোখ জুড়িয়ে যাচ্ছে, তারপরেও সে উঠে বসে আছে যে ঘুমাবে না, ওকে যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ ও ঘুমাবে না। সে কত কাণ্ড করে বুঝিয়ে শুনিয়ে, একবার ভয় দেখিয়ে, এই করে ওই করে কত কাণ্ড করে আমি করছি। আসলে এই জিনিসটা যদি অস্মির বাবা বাড়িতে থাকতো তাহলে হয়তো এটা আমার পক্ষে এই ফেজটা খুব ইজি হতো। তাহলে আমি একটুখানি সাইড হয়ে যেতাম আর মেন ক্যারেক্টার করে দিতাম অস্মির বাবাকে, সেই ঘুম পাড়াতো বা সেই কিছু করতো। কিন্তু এখানে সাইড ক্যারেক্টার মেন ক্যারেক্টার বলে কিছু নেই, সবই আমি। তো সেহেতু একটু তো চাপ নিতেই হবে। তারও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু এই ফেজটা দিয়ে তো একদিন না একদিন যেতে তো হবেই, আর যেতে তো হতোই, আজ না হয় কাল, তাই আজ থেকেই হোক। তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, নিচে যাই। আশা করি আমার কথা কিছু কিছু বুঝতে পেরেছো, না বুঝলেও কিছু যায় আসে না। যাই হোক, চলো, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আমাকে এখন নিচে যেতে হবে। নিচে গিয়ে এই একটা ভিডিও ছোট্ট মতো কয়েকটা ক্লিপ রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা শেয়ার করব। আজকে বৃহস্পতিবার দিনই আর কি কথাগুলো আমি বলছি। আমি চেষ্টা করব এই ভিডিওটাও শুক্রবারের মধ্যে তোমাদের সাথে আর কি শেয়ার করার, যতটা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের সাথে শেয়ার করা যায় ততটাই ভালো। আমি জানি না কতটা কি বোধগম্য হবে কারুর, যাদের বোঝার তারা বুঝবে, আর যারা বোঝার নয়, যারা বুঝতে চায় না, তাদেরকে মানে হাজার বোঝালেও তারা বুঝবে না। যতই আমি মাথায় পেরেক ঠুকে ঠুকে মাথায় বাড়ি মেরে মেরে বোঝাই না কেন, যাদের মাথায় ঢুকবে না তারা কোনোভাবেই ঢোকাবে না। তো যাই হোক, চলো, কিছু করার নেই। আমার এই সময়টা হচ্ছে আমার একটুখানি ফ্রি সময়, একটু ফাঁকা সময়, যে সময়টাতে আমি একটুখানি নিজেকে সময় দিতে পারি। তবে বেশিক্ষণ না বলতে মানে এখন ধরো ঘড়ির কাঁটায় কটা বাজছে, বাবা 4:46 বাজছে। অস্মিকে ঘুম পাড়াতে করতে আমার 4:30 বেজে গেল। তাহলে আমি কখন কি করব? আর কিছুক্ষণ পরেই 5:30 বেজে যাবে, তার মানেই হয়ে গেল অস্মি উঠে যাবে, তারপরে আবার সব কিছু শুরু হয়ে যাবে। এটাই হলো আমার জীবন। তো এর থেকে বেশি আমি তোমাদের সাথে কি শেয়ার করব? তাহলে আমাকে সব কিছু মানে আর্টিফিশিয়ালি করতে হবে, মানে যেগুলো আমার সাথে ঘটছে না সেগুলো মানে একটুখানি মানে অভিনয় করে বা ড্রামা করে যে হ্যাঁ হ্যাঁ এগুলো আমার সাথে ঘটছে, হাসি না পেলেও হাসতে হবে, কান্না না পেলেও কাঁদতে হবে। অনেকে যেমন করে স্ক্রিপ্ট লেখে সেগুলো লিখে আর কি ভিডিও বানিয়ে সেগুলোকে প্রেজেন্ট করে। তো সেরকম করার চেষ্টা করতে হবে। জানি সেগুলো আমার পক্ষে সম্ভব নয়, কারণ অনেক কথা থাকে যেগুলো সেই দিনই, যেমন যে ঘটনাটা ঘটলো রিসেন্ট, তো সেটা আমার হাজব্যান্ড বলেছিল তুমি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দাও, সবাইকে দেখিয়ে দাও, এই ওই সবাই জেনে যাক। তো আমার মা বলেছিল একদম না, সুমনা, এইগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো তারপরে ঠিক আছে, হ্যাঁ আর না, আমি বলেছি ঠিক আছে, শেষকালে যখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে কোনো কিছুই বলবো না, কোনো কিছুই না। তারপরে যখন তোমাদের সাথে গল্প করতে শুরু করি বা তোমাদের সাথে কিছু শেয়ার করতে শুরু করি, তো ম্যাক্সিমাম সব কিছুই আমি শেয়ার করে ফেলেছি, মানে হয়তো ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলিও শেয়ার করেছি। তখন আমার মা আমাকে ফোন করে বলছে তুই বাকিটা কি রেখেছিস, তুই তো সব বলেই দিলি। আসলে হয় না, এইভাবে হয় না, আমার পক্ষে সম্ভব নয় যে কোনো কিছুকে বানিয়ে বলা, বা হয় না, মানে ইমোশনাল তো। এই এখনও যে কথাগুলো আমি তোমাদের সাথে বলছি, বৃষ্টি পড়ছে ভিজে ভিজে, হালকা হালকা টিপটিপ করে ইলিশের গুঁড়ির মতো ভালোই বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। তো যাই হোক আর কি, তো হয় না মানে ওইভাবে যখন আর কি মানে সত্যি কথাগুলো দেখবে তোমাকে হরর করে একদম গল করে ভেতর থেকে আর কি বেরিয়ে চলে আসে, সেখানে তুমি একটুখানি আটকাবে না, কোনো কিছু হবে না, কারণ তুমি তো জানো যে তুমি সত্যি কথা বলছো। আর যখন কোনো কিছু মিথ্যা কথা বলতে হয় তখন সেই ভাবতে হয় যে হ্যাঁ এরপর কি বলবো, আচ্ছা এটা বললে এর পরিপ্রেক্ষিতে কি বলতে হবে, মানে হয় না যে একটা মিথ্যা কথা বলতে হলে আমাকে সেই তার পরিপ্রেক্ষিতে 1000টা মিথ্যা কথা বলতে হয়। তো সেই রকম মতো আর কি। কতদিন আমি বৃষ্টিতে ভিজি না, কিন্তু বৃষ্টিতে ভেজার উপায় নেই, শরীরটা খারাপ হলে কি হবে তখন। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে মেয়ের স্কুলটা হয়ে গেলেই আজ এই সপ্তাহের মতো ছুটি, শনি রবিবার ছুটি। আবার আগস্ট মাসে অস্মির ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হবে স্কুলে, তার ড্রেস কোড দিয়েছে,
সেই ড্রেস কোডগুলোকে নিয়ে আমি না এখন মহা চিন্তায় পড়েছি যে ওই সমস্ত ড্রেস কোথায় পাবো। কারণ আমরা যখন স্কুলে পড়তাম তখন এই সমস্ত ড্রেস কোডের কোনো কিছুই বালাই ছিল না, কিন্তু এখন আবার ড্রেস কোড হয়েছে, কিন্তু সেগুলো যে কোথায় পাওয়া যায় বা কোথায় কি হয় আমার পুরো জিরো নলেজ। তো আমাকে এখন একে ওকে ফোন করে এই করে ওই করে জানতে হবে, বা দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়। অনলাইনে কি পাওয়া যায় তাও আমি জানি না, আমাকে একটু রিসার্চ করে আর কি জানতে হবে। তো 15 আগস্টের আগে সব কিছু আমাকে রেডি করে স্কুলে পাঠাতে হবে। কাল যা গেল আমাকে ওরকম ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে গিয়েও আমাকে জুতো সারিয়ে নিয়ে আসতে হয়েছে, নাহলে জুতো নতুন কিনে নিয়ে আসতে হতো। কি কি চলছে আমার ওপর দিয়ে, এটা শুনেও আবার বলবে আবার নিজের বড়াই করছো। নিজের বড়াই করছি না, যেটা ঘটছে সেটাই বলছি। এবারে কোনো কিছু একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেটাকে আমি সলভ করছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এবার সেটা দেখে অনেকের মনে হচ্ছে আমি নিজের বড়াই করছি। এবার আমি কি করি, তাহলে কি আমি বলবো হ্যাঁ এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে আর অমুক এসে অমুক করে তমুক করে এই প্রবলেমটা আমার সলভ করে দিয়েছে। মানে কেউ একটা নেই, কিন্তু তাকে আমি জাস্ট ইমাজিন করে নেবো, বা একটা বেশ কাল্পনিক একটা ক্যারেক্টার তোমাদের সামনে নিয়ে এসে প্রেজেন্ট করবো যে হ্যাঁ এই হচ্ছে আমার, মানে কি বলবো, মুশকিল আসান। মানুষের মাথায় সত্যি কি আছে আমি না বুঝি না। মাঝে মাঝে কমেন্টগুলো পড়ে হার্ট হই, আবার মাঝে মাঝে কমেন্টগুলো পড়ে হাসি, আবার একটু একটু অদ্ভুত লাগে যে কি অদ্ভুত। যাই হোক, হাতের 5টা আঙুল সমান নয়, প্রতিটা মানুষও সমান নয়, তাদের মতামতও আলাদা, প্রতিটা মানুষ আলাদা, তাদের মতামতও আলাদা, ওই যত মত তত পথ। তো সে তো বলেই আছে রামকৃষ্ণ পরমহংসদেব, তো সেখানে তো আমরা তুচ্ছ মানুষ, কিছু করার নেই। অনেক বক বক করলাম তোমাদের সাথে না, অনেক কথা সকাল থেকে, মানে সকাল থেকে না, ওই কমেন্টগুলো আসার পর থেকে না মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আচ্ছা, আমাদের যদি মাইগ্রেনের প্রবলেম আছে তারা অনেকটাই আমার মতো, কারণ মাইগ্রেনের প্রবলেমটা তো এমনি এমনি আসে না। তো অনেকের জন্মগত বা জিন হয়ে থাকে, কিন্তু আমাদের ওসব জন্মগত বা জিনগত এরকম কোনো ব্যাপার নেই। এইটা আমার বংশের আমি প্রথম বাহক, তো সেহেতু এগুলো তো এমনি এমনি হয় না। তো সেখানে মানে কি বলতো, আমাদের কি আমরা খুব জিনিস চেপে রাখি, মানে ধরো কোনো একটা কিছু ইনসিডেন্ট ঘটলো বা একটা কিছু কমেন্ট আমাদের সামনে এলো, বা কেউ কোনো একটা কমেন্ট পাস করলো, বা কেউ কিছু একটা কথা বললো, সেটাকেই নিয়ে সারাদিন মাথার মধ্যে কত কথা চলতে থাকে, কিন্তু মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। মানে যা চলছে কিন্তু এই মাথার মধ্যে, মানে সব কিছু মানে ভেতরে চলছে, এত কথা। আমার মনের মধ্যে যা কথা ঘুরপাক খাচ্ছিল সব কথা আমি এই ভিডিওটাতে বলে দিলাম। জানি না কতজন কি দেখবে বা কে কি ভাববে, বা আমার কথাটা কতটা শোনা যাচ্ছে তাও আমি জানি না। আমি নিজে হালকা হলাম। চলো নিচে যাই, ফোনটা আমার ওয়াটার প্রুফ না, ভিজছে। নিচে যাই, বাই।